একটা উন্নয়নশীল দেশ হিসাবে নারী পুরুষ যাতে সমানভাবে আমরা এগিয়ে যেতে পারি, সেটাই আমার চাওয়া আর কি। বর্তমানে বাংলাদেশে 25 লক্ষেরও অধিক বেশি বেকার রয়েছে। এই বেকারত্বটা কীভাবে মোকাবেলা করে এবং দেশকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায় সেই দিক থেকে আমি আগে নজর দেওয়ার কথা বলবো। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের জনগণ ও জনপ্রতিনিধির মাঝে কোনো দূরত্ব থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে উন্নয়ন শুধু রাজধানীর মতো বড় শহর না, আমাদের চুয়াডাঙ্গার মতো সীমান্তবর্তী মফস্বল শহরেও হবে। এমন একটি দেশ চাই যে দেশে মানুষ 3 বেলা সুষ্ঠুভাবে খেতে পারবে, তাদের সুষম উন্নয়ন ঘটবে, তাদের স্বাস্থ্য বা চিকিৎসা ক্ষেত্রে তারা যেন আরও ভালো কিছু চিকিৎসা পেতে পারে, সেই ধরনের একটি দেশ আমি চাই। চুয়াডাঙ্গার বিশেষ উন্নয়নে অর্থনৈতিক কাঠামো জোরালো করার স্বার্থে একটি কৃষি কলেজ, মেডিকেল কলেজ আমাদের অতীব প্রয়োজন এবং শিল্প উন্নয়নে আমাদের ঐতিহ্যবাহী কেরুকে আধুনিকরণ ডিজিটাল করে লাভজনক প্রতিষ্ঠানে নেওয়ার জন্য আমি আকুল আবেদন। এখানে যে সদর হসপিটাল রয়েছে, তো সেখানে যে সাধারণ মানুষরা নানান ধরনের ভোগান্তির শিকার হয়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, তারপরে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার নার্স থেকে বা অন্যান্য যে সকল লোক আছে তাদের কাছ থেকে তার ভালো এরকম ব্যবহার পায় না, আর সেবা তো দূরে থাকে। রাস্তাঘাট, শিল্প, সংস্কৃতি সর্বক্ষেত্রে যেন সাবলীলভাবে উন্নতি হোক, সে আমরা আশা ব্যক্ত করি। আমরা চাই চুয়াডাঙ্গাতে বেশ কিছু শিল্প কলকারখানা গড়ে উঠুক এবং সেখানে চুয়াডাঙ্গাবাসী যত যুবকরা আছে সেখানে কর্মসংস্থান সৃষ্টি। শিল্প কলকারখানার এখানে উদ্যোগটা নিলে একদিক দিয়ে বেকার সমস্যারও যেমন সমাধান হবে, সেই দিকে আমাদের কৃষকরা আরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরও কৃষকের ইয়েটা এগিয়ে যাবে। একটা বিষয় খুবই ফেস করেছি, সেটা হচ্ছে এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, যে যার কারণে অনেক দূরে যাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়তে হয়। চুয়াডাঙ্গার অনেক মেয়েরা এখনও কিন্তু আমরা মফস্বল শহরেই থাকি, সেই ধ্যান ধারণা বা চিন্তা থেকে কিন্তু এখনও বের হতে পারিনি। যদি আমার স্থানীয় পর্যায়ে হতো তাহলে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যেত। সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং যেখানে দুর্নীতি থাকবে না, আইনের শাসন থাকবে এবং পুলিশ কোনো নেতার কথাই কাজ করবে এবং সাধারণ জনগণের কথায় কাজ করবে না। ওই যে হ্যালো করার যে সিস্টেম, ভাই একটু বলে দেন, নাহলে পুলিশ কথা শোনে না বা কাজ করে না বা কেস নিচ্ছে না, এই বাংলাদেশে আমরা চাই না। এবং আমাদের একটা ব্যাপক বর্ডার এরিয়া আছে, আমরা যদি একটা স্থলবন্দর পেতে পারি এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। মানুষ যেন নিরাপদভাবে তার ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা চাই যে যারা আমরা তরুণরা আছি, তরুণরা যেন গিয়ে নিজেদের স্বনির্ভর করতে পারে। স্বনির্ভর হওয়ার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ আমরা দেখতে চাই।